এই ওরে সূত্রা লাগা, তোরে সূত্রা দিয়ে বাড়াবে না। আহ, কতই না মজা লাগে এই কথাগুলো অন্যকে বলতে, কিন্তু কখনো কি এই সূত্রা গাছের প্রয়োগ নিজের উপর করেছেন? করেননি তো? তাহলে চলুন আজ সরাসরি প্রয়োগ দেখাবো। এই যে আমার কাছে সেই মহামূল্যবান সূত্রা গাছ, আমরা যশোর জেলার মানুষ যেটাকে সূত্রা গাছ বলে চিনে থাকি। বাস্তব প্রয়োগে যাওয়ার আগে চলুন এর সম্পর্কে খুঁটিনাটি বিষয় জেনে নিই। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে বিচুটি গাছ, যাকে আমরা সূত্রা গাছ বলে চিনে থাকি। এখন কথা হলো, অন্য গাছ তো শরীরে দিলে চুলকায় না, অন্য গাছ তো শরীরে লাগলে চুলকায় না, তাহলে এই গাছ লাগলে চুলকায় কেন? আপনাদের একটু দেখাই। এই যে এই গাছের পাতাতে এবং কাণ্ডে যে কাটার মতো যে অংশটা, এটাকে বলা হয় রোম। এই রোমে হিস্টামিন নামক একটি রাসায়নিক পদার্থ আছে। এই পদার্থের কারণেই এই গাছের অংশ আমাদের শরীরে লাগলেই তখন আমাদের ভিতরে চুলোচুলি শুরু হয়ে যায়। তখন আপনার ভিতরে কোনো জ্ঞান থাকে না, আপনি নিজেকে চুলকাতেই তখন ব্যস্ত থাকেন, অন্যদিকে আপনার কোনো খেয়াল থাকে না। এবার চলুন এর একটু সামান্য প্রয়োগ আমি নিজের উপর করি, দেখি এর প্রতিক্রিয়াটা কী। এই যে একটা পাতা আমি ছিঁড়লাম, দেখে আমি নিজের উপর একটু দিই, ঘষলাম। ওরে বাবারে, তো ঘষার সাথে সাথে এতে আমারই তো চুলোচুলি শুরু হয়ে গেছে। ভাই, আপনারা নিজের উপরে কোনো দিন প্রয়োগ করেন না, আর অন্যকেও বললেন না যে তোরা সূত্রা লাগা বানে, তোরা সূত্রা দিয়ে বাড়িও বানে, এ কথা অন্যরাও বললেন না ভাই, এ খুবই খারাপ জিনিস ভাই। তবে হ্যাঁ, এই চুলোচুলি সারানোর জন্যও একটা সমাধান আছে, আমরা যেটা গ্রাম বাংলায় বলে থাকি, সেটা হচ্ছে দাঁতন গাছ। দাঁতন গাছ আমরা অনেকেই চিনি। রোজা রমজানের সময় মানুষ ওই গাছ দিয়ে দাঁত খিলেন করে। অনেকেই ধারণা করে থাকে এই সূত্রা গাছে, আমার তো ভালোই চুল করছে, অনেকেই বলে থাকে এই দাঁতন গাছ দিয়ে ডললে তাহলে আপনার এই চুলোচুলি নাকি সেরে যায়। তো যাই হোক, আমার কাছে এখন এই দাঁতন গাছ নেই, আপনারা এটার প্রয়োগ নিজের উপর করেন না, অন্যকেও বললেন না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।